السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابتكم من مصيبة فبما كسبت أيديكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت در عوض بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم অধ্যকার সিলেটের ঐতিহ্যবাহী সৈকতপাড়া আল-হাদি ইসলামী যুব সংঘের কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 28তম সালানা তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি রজনীর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে মহান সত্তা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা
বরকতপূর্ণ ইজলাসে কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে হাজির সাআদত দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা এক অঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন সৈকতপাড়া আল হাদি ইসলামী যুব সংঘের অধীনে 28তম সালানা তাফসীর মাহফিলে গতকাল থেকে আজকের এ পর্যন্ত দেশের বরেণ্য হযরত উলামা মাশায়েখদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক তাফসীরি আলোচনা শুনতেছিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে বাদাল মাগরিব মুত্তাসিল আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান মালিকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদের একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে নির্ধারিত বিষয়বস্তুর উপরে কিছু দ্বীনি আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান আল্লাহ পাক আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ নির্ধারিত বিষয়ের উপরে অত্যন্ত সুন্দর দ্বীনি আলোচনার তৌফিক দান করে। আমার আলোচ্য বিষয় তো আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, করোনা ভাইরাস মহামারী সহ যাবতীয় বিপর্যয়ের কারণ ও প্রতিকার। মুহতারাম হাজিরিন, আমরা তো এতটুকুই তো অবশ্যই জানি, আমাদের হায়াত এখানে যে সমস্ত মানুষগুলি আছে, আমার মনে হয় 100 বছরের বেশি বয়সের কোনো মানুষ এখানে, 100 বছরের থেকে আরো বেশি বয়সের কোনো মানুষ এখানে। আমাদের কারো হায়াতে জীবনে আমাদের দেশে বিদেশে অনেক বিপর্যয়, অনেক মুসিবত, অনেক আযাব, অনেক গজবের কথা শুনেছি আমাদের বয়সে, অতীতে আমাদের সময়। কিন্তু করোনার মতো এমন বিপর্যয়, এমন ভয়াবহ মুসিবতের কথা আমরা আমাদের হায়াতে কোনো দেশে শুনিনি। কখনো কখনো অনেক বড় বড় মুসিবত এসেছে, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিধস, ভূমিকম্প, অনেক কিছু হয়েছে, কিন্তু সেগুলি ছিল আঞ্চলিক, কোনো কান্ট্রিতে, কোনো দেশে, কোনো অঞ্চলে। তামাম পৃথিবীর এতগুলি রাষ্ট্রে একই টাইমে এইভাবে কোনো মুসিবতের আক্রমণ, কোনো ভাইরাসের আক্রমণ, কোনো বালা আসা, এটা আমাদের হায়াতে আমরা কেউ দেখি। যে মুসিবতটা আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছে, যে বালা আমাদের উপরে এসেছে, বিজ্ঞানীরা তার নাম দিয়েছে কোভিড-19। তার মানে 20 না, 21, 22, 23, 25 এগুলা না, 30 তো নাই। কোভিড-19 মানে 19। আমরা বাংলাদেশের মানুষ সহজে তারা চিনি করোনা ভাইরাস বলে। শিক্ষিত মানুষগুলি এটাকে করোনা বললেও অশিক্ষিত মানুষগুলা এটাকে করোনা বলে, করোনা বলে, করোনাই বলে। আর এই ভাইরাসটার যে আচরণ অতীত দিনে আমরা দেখেছি, তাতে অনেকটাই সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া দিন মজুরের জন্য এটা করোনাই। যারা বিত্তবান, ধনী, প্রভাবশালী, এদের জন্য এটা করোনা। এই করোনা আসার পর থেকে
আমাদের মসজিদগুলির যে অবস্থা, ইবাদত গাহের যে অবস্থা, মানুষের জীবনযাত্রার যে অবস্থা, রীতিমতো তামাম পৃথিবীকেই পাক লাগিয়ে দিয়েছে এই ভাইরাস। আমি ঢাকা শহরের একটা কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়াইছি। মসজিদ যদি কেন্দ্রীয় হয়, মুসল্লিগুলাও কেন্দ্রীয়। আর আপনারা তো জানেন করোনা ভাইরাস দিনে খেটে খাওয়া দিন মজুর অশিক্ষিত মানুষরা এটাকে তেমন একটা আমলে নেই। যে যত বড় শিক্ষিত, যে যত বেশি টাকাওয়ালা চেয়ারের মালিক, সে করোনাকে তত বেশি সিরিয়াস ভাবে নিয়েছে। কথাটা বাস্তব না বাস্তব? আমি এই যে করোনার পরে এক মাদ্রাসা ইলু রোড একটা মাদ্রাসা দাওরা মগবাজার, ওইখানে করোনার ভিতরেই একটা ছেলেদের ইসলামী প্রোগ্রামে আমাকে দাওয়াত করেছিল। আমি সেখানে গিয়েছি। মোহতাম সাহেব আমাকে রিপোর্ট করলেন, হুজুর করোনার ভিতরে তো কোরবানির বিষয়টা নিয়ে অনেক সমস্যাই হয়েছে। মানে কোরবানি আমাদের কাছে মুসল্লিরা জিজ্ঞেস করে, কোরবানি না দিয়ে এই টাকা অন্য কোনো কাজে লাগাইলে চলে না হুজুর? এই ফটো আমাদেরকে জিজ্ঞেস করে। অনেকেই তো করোনার ভয়ে কোরবানির পশু পর্যন্ত কিনতে যাইতে রাখে, কারণ পশু কিনতে গেলে যদি পশুর কোরবানির আগে আমি কোরবানি যাই, এই ভয় এমন আতঙ্ক। তো এই সুযোগে কওমি মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ অন্য বছর মাদ্রাসাগুলোতে তেমন বেশি কোরবানির পশু না হলেও এইবারে আলহামদুলিল্লাহ অনেক বেশি কোরবানির পশু হয়েছে। তো দিলু রোড মাদ্রাসার মোহতাম সাহেব বললেন যে আমি এলাকার মানুষদেরকে বললাম, আপনারা কেউ যদি কোরবানি করতে সাহস না করে তাহলে তারা আমাদের কাছে টাকা দিবে। আপনারা তো আমাদেরকে অনেক ihsan করেন, আপনারা আমাদের মাদ্রাসা পরিচালনায় আপনাদের কষ্ট অর্জিত সম্পদ এখানে ব্যয় করে, আপনাদের একটা দিনই কাজে আমরা একটু সহযোগিতা করি। আপনারা যারা নিজেরা কোরবানি পশু কেনাকে ঝামেলা মনে করতেছেন, জবাই করাকে ঝামেলা মনে করতেছেন, তাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে একটা অফার হলো, আপনারা আপনাদের টাকা আমাদের কাছে দিলে আপনাদের টাকা দিয়ে আমরা পশু কিনে আমরা কোরবানি করে বস্তুগুলি ঠিকঠাক মতো রেডি করে আপনাদের বাসায় পৌঁছে দেব। খুব ভালো করে বুঝবেন। উনি বলেন যে হুজুর আমি প্রথমে অনেক লোকের টাকা, ঢাকা শহরের কোরবানি 3 লাখ 5 লাখ 7 লাখ টাকা এক গরুর দাম। তো উনি এরকম উন্নত গরু কেনার জন্য প্রথমে গেছেন কুষ্টিয়াতে গরু বেশি। উনি বলেন কুষ্টিয়াতে যাওয়ার পরে দেখলাম না, বাজার খুব চড়া। তো পরে উনি নেত্রকোনায় গেছেন, এক বড় বাজার বসুর গরু ছাগলের হাট। সেইখানে যাওয়ার পরে ওনারা তো ঢাকার থেকে গেছে, হুজুর হলেও তো মুখে মাস্ক আছে, ফেস মাস্ক। তো উনি বলেন যে আমরা তো কিছু গরু দেখতে, কিন্তু গরুর হাতে ঢুকে যখন ফেস মাস্ক পরে যখন আমরা ঢুকতেছি, এখন সব লোক আমাদেরকে দেখা শুরু করছে। আমরা কিছু গরু দেখতে আর গরুর হাটের লোকেরা আমাদেরকে দেখার জন্য ভিড় জমাইতেছে ফেস মাস্ক। তার মানে পুরা হাটে লাখ মানুষ, তার ভিতরে মাস্ক পরা আমরা দুটি করে, আর কারো কোনো ফেস মাস্ক নাই। এটাতে আমি বুঝাইতে চাইলাম হলো একটা জিনিস, যে করোনার চূড়ান্ত ভয়াবহতা গরিব দুঃখী অসহায়দেরকে তেমন কোনো প্রভাব ফেলেনি। যে যত বেশি শিক্ষিত, যত বেশি টাকাওয়ালা, যত বেশি প্রভাবওয়ালা, তারাই এটার দ্বারাই বেশি প্রভাবিত হয়েছে। এবং অতীতের দিনগুলিতে দেখা গেছে আক্রান্ত তারাই বেশি হয়েছে। আমার নিজের কথা বলছি, আমার নিজের মসজিদ, নাম বলবো না, চিনে ফেলবেন। এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, গ্রুপের মালিক, অনেক ভালো। ওই রকমের মানুষ বাংলাদেশে, ওনার বিশেষ কিছু গুণ আছে।
যেই গুণের মানুষ বাংলাদেশে খুঁজতে গেলে সারা দেশে হয়তো 20টা পাওয়া যাবে, এমন কিছু ভালো গুণ আছে। এই ভদ্রলোক যখন লকডাউন দিল সরকার, উনি সাথে সাথে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে ঢুকে গেলেন। এই 3 মাস 4 মাস পর্যন্ত বাইরের একজন কেউ তার বাসায় ঢুকতে দেননি, বাসার একজন কেউ তার বাইরে ঢুকে দেন। 4-5 মাস চলতেছিল। ইমাম দরকার ভিতরে নিয়ে নিয়েছেন, পড়ানোর জন্য হুজুর দরকার ভিতরে ঢুকাই নিয়েছেন, চিকিৎসার জন্য ডাক্তার দরকার নরমালি একটা ভিতরে নিয়ে গিয়েছেন, যে বের হবে তাকে আর ঢুকতে দিচ্ছেন। এমন 100% হোম কোয়ারেন্টাইনের নিয়ম মেনেই সে থাকে। 4-5 মাস পরে হঠাৎ করে আমার কাছে আমার মুয়াজ্জিন সাহেব একটা চিঠি দিল, হুজুর দোয়া। কিসের দোয়া? ওই ফ্যামিলির কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছে, এখন দোয়া। ওই ফ্যামিলি খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এমনি গল্প করতেছে না, গল্পের পরে আমাদের জন্য এক জরুরি হেদায়েত আছে। আমি ঢাকা শহরের এক জায়গাতে ঈদের নামাজ পড়াই, একটা কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা। ওইটা সাভারের ভিতরে গাজীর চক কেন্দ্রীয় ঈদগাহ মাদ্রাসা, অনেক বিশাল ঈদগাহ। 50-60টা মসজিদের সকল মুসল্লিরা এখানে এসে ঈদের নামাজ পড়ে। তো প্রথম ঈদেই আমি ঈদের যিনি সেক্রেটারি তাকে ফোন দিলাম, উনি সরকার দলীয় লোক। বললাম যে ক্ষমতা তো আপনারই হাতে, ঈদগাহ মাত্র আপনার, হুজুরও আপনার, ঈদের মাঠে নামাজ পড়তে তো আর ঝামেলা না, ক্ষমতা আপনার, ঈদগাহ মাত্র আপনার, এখানে বাধা দেয় কেউ? ঈদের নামাজ আমরা ঈদের নামাজ ঈদগাহ মাঠে পড়ব। উনি পরে আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আসেন, আমি প্রশাসনিক ভাবে অনেকটাই রাস্তা তৈরি করেছি, কিন্তু পারতেছি না। কেন পারতেছেন না? সভাপতি যিনি, উনি এটাতে কোনোভাবেই রাজি হচ্ছেন না। সভাপতি সাহেব হলেন এলাকার একজন বয়োবৃদ্ধ মানুষ, উনি আবার ক্যান্সারে আক্রান্ত, ওনার কণ্ঠনালীতে গলাতে ক্যান্সার, কেবল দিয়ে মোটামুটি আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এমনি তো ক্যান্সারে আক্রান্ত, এরপরেও আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে যেই পরিমাণে আতঙ্ক মানুষের অন্তরে ঢুকিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আমরা ধন্যবাদ জানাই। আর আমি আমাকে ধিক্কার জানাই যে আমরা উলামায়ে কেরাম মানুষের অন্তরে ওই পরিমাণে আল্লাহর ভয় ঢুকাইতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার ব্যাপারে মানুষের অন্তরে যে পরিমাণে ভয় ঢুকাইতে সক্ষম হয়েছে, আমরা লাখ লাখ ওলামা করোনার স্রষ্টা মহান আল্লাহ পাকের ব্যাপারে এই পরিমাণে ভয় আমরা ইমানদারদের অন্তরে ঢুকাইতে সক্ষম হইনি। এটা আমাদের ব্যর্থতা। ওরা সফল, আমরা ব্যর্থ। সঙ্গত কারণে জীবনের মায়া কান্না আছে। বৃদ্ধ লোকটা বললেন যে না, এটা কেন্দ্রীয় ঈদ, বিভিন্ন জায়গার থেকে লোকজন আছে, তাছাড়া এটা গার্মেন্টস এলাকা, এই জন্য ঈদগাহ মাঠে ঈদের নামাজ হবে না। উনি বললেন যে আমি সবকিছু ব্যবস্থা করেছি, সবাই স্বাস্থ্যবিধি মেনেই আসবে। উনি শেষ পর্যন্ত বললেন, তোরা যদি ঈদের মাঠে ঈদের নামাজ পড়স তা আমি কিন্তু দিব, ঈদগাহ মাঠে নামাজ কি করতে হবে? বড় মসজিদে হুজুর এসে নামাজ পড়া। করোনার ভয়ে উনি ঈদগাহ মাঠে গেলেন, অথচ ঈদের নামাজ মসজিদে পড়া সুন্নত না ঈদগাহ মাঠে পড়া সুন্নত? কথা বলেন না কেন? ঈদের নামাজ ঈদের মাঠে পড়া সুন্নত, প্রয়োজনের কারণে মসজিদে, প্রয়োজন ছাড়া মসজিদে। এখন মনে মনে ভাবতে পারে হুজুর করোনাও তো প্রয়োজন। আমার মনে হয় না যে করোনা কোনো প্রয়োজন, আমার মনে হয় না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এরপরে শেষ পর্যন্ত মসজিদেই নামাজ পড়ে চলে আসতাম আমি বাড়িতে। 3 সপ্তাহ 4 সপ্তাহ যেতে না যেতেই আমার কাছে ফোন গেল, হুজুর সভাপতি সব করোনায় আক্রান্ত। সভাপতি করোনায় আক্রান্ত।
তারপরে তার স্ত্রীও করোনায় আক্রান্ত, এরপরে তার পুত্র বধূ করোনায় আক্রান্ত। এরপরে আরো মজার কথা শোনে, উনি করোনায় আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এমনি তো কণ্ঠনালীতে ক্যান্সার আছে, আমি আগে বলেছি। ওনাকে নেওয়া হলো এনাম মেডিকেল কলেজ হাসপাতালে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী প্রতিমন্ত্রী ডাক্তার ইনাম, ইফার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। 12 লক্ষ না 14 লক্ষ টাকা ব্যয় হলো তার চিকিৎসায়। উনি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মজার কথা হলো তার বড় মেয়ে টোটাল টাইম মা আর বাবার খেদমত করেছে। ফেস মাস্কও পরে নাই, হ্যান্ড গ্লাভসও পরে নাই, মাথার হেড ক্যাপও পরে নাই, পিপিও নেয় নাই। কোন রকমের সেফটি ছাড়া, 100% সেফটি ছাড়া স্বাভাবিকভাবে সে তার করোনায় আক্রান্ত পিতা মাতা দুইজনের খেদমত করেছে। উনি সভাপতি নিজেই বললেন, আমি আমার মেয়েকে কেঁদে কেটে বলতেছিলাম, ওমা তুমি আমাদের কাছে এসো না, তোমার বাচ্চা কাচ্চা আছে, তোমার ছেলে মেয়ে আছে, আমরা মরে যাই, তুমি আসো না। মেয়ে তখন চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলে, আব্বা আম্মা আপনি কি বলেন, আপনারা যদি বেঁচে না থাকেন তাহলে আমি দুনিয়াতে বেঁচে থাকার কি প্রয়োজন আছে? আমি এভাবেই আপনাদের খেদমত করব, আল্লাহ আমাকে যা করে করবে। এই দুইজন করোনা রোগীকে উনি চিকিৎসা দিলেন, নার্সিং সেবা দিলেন টোটাল টাইম, কিন্তু তার করোনা হলো না। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। বিগত টাইমে করোনার এই আযাব, এই মুসিবতের কারণে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটেছে। যে পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটেছে। যদি বলেন কেমনে? বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না। কোরআনের একটা শব্দ অবিশ্বাস করলে আর ঈমান থাকে না। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনের একটা আইনকে অস্বীকার করলেই আর ঈমান থাকে না। খুব ভালো করে বুঝবেন, কোরআনে কারীমে স্পষ্ট আল্লাহ পাকের বক্তব্য, লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। পৃথিবীর প্রতিটি মানুষকে নির্ধারিত আয়ু দেওয়া হয়েছে। আল্লাহ প্রদত্ত আয়ু 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও কেউ কাউকে মারতে পারবে না, বাঁচাইতেও পারবে না। এটা কোরআনে পাকের স্পষ্ট ঘোষণা। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমার দেশে স্বাস্থ্যবিদেরা করোনার ব্যাপারে এমন ভীতি মানুষের অন্তরে ঢুকায়া দিল যে শুধুমাত্র কেবলমাত্র কলিজার টুকরা সন্তান মা বাবা শুনেছে পজিটিভ। পজিটিভ বুঝলেন নাকি? কি পজিটিভ? করোনা পজিটিভ। এই পজিটিভ শব্দটা সারা জীবন ভালো ছিল, নেগেটিভ শব্দটা খারাপ ছিল। যে কোনো বিষয়ে পজিটিভ শব্দটা ছিল ভালো, নেগেটিভটা ছিল খারাপ। করোনার আক্রমণের, করোনার আগমনের পরে এখন পজিটিভ শব্দটা নেগেটিভের চাইতে আরো বেশি নেগেটিভ হয়েছে। বুঝলেন আমার কথা? বুঝলেন আপনারা? করোনা পজিটিভ এই শব্দটা শোনা মাত্রই মা সন্তানকে কাজ করে না, ওখানে যায় না। বাবা সন্তানের কাছে যায় না। আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, সন্তান অসুস্থ হয়েছে, ধারণা করছে যে এটা করোনায় ধরছে, সন্তানকে বাস ধারের পাশে ফেলে রেখে মা বাবা চলে আসে। করোনায় আক্রান্ত হয়ে বাবা মারা গেছে, বাবা করোনায় আক্রান্ত হয়ে লাশ কে বা কারা নিয়ে পৌঁছায় দিয়ে গেছে। লাশের উপর দিয়ে মুরগি, মোরগ, বিভিন্ন রকমের প্রাণী লাশের উপর দিয়ে চলতেছে। এই লাশ দাফন করার দেখার মতো কেউ নাই। করোনায় বাবা মারা গেছে, স্ত্রী পুত্র কন্যা পঞ্জন সবাই তার কষ্টে অর্জিত বিল্ডিং এর 3 তলায় থাকে। 3 তলা থেকে নিচে নেমে এসে লাশটা পর্যন্ত একবারও দেখে নেয়।
ঈমান আছে? কথা বলেন, ঈমান আছে? ও কেন দেখলো? ওর বিশ্বাস হলো আমি করোনা আক্রান্ত বাবার কাছে গেলেই মরে যাব। এটা ঈমান? এটা ঈমান? আমার জন্য শুধু আয়ু নির্ধারিত না তো, আমার জন্য শুধু আয়ু নির্ধারিত না, একটা ইঞ্জিন চলতে দুই রকমের তেল লাগে, একটা তেল আর একটা মোবিল। এই দুইটা মাস্ট বি লাগে, তেলও লাগে মোবিলও লাগে। তেল ফুরালে সাথে সাথে স্টপ, মোবিল ফুরায় গেলে কিছু দূর যাওয়ার পরে একদম জম্মের মতো স্টপ। মোবিল ফুরিয়ে গেলে একজন মানুষের জন্য আল্লাহ পাক শুধু আয়ুটাকে নির্ধারণ করে দিয়েছেন, তাই না? আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আলা ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আমার সময় যেমন নির্ধারিত, আমার রিজিকও তেমন নির্ধারিত। আমার সময় যেমন নির্ধারিত, আমার রিজিকও তেমন নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রদত্ত রিজিকের একটা ভাগের 10 ভাগের 1 ভাগ যদি বাকি থাকে, আমার মৃত্যু হবে না। এই হাদিসের বাস্তবতা আমি আমার নিজের চোখে দেখেছি। এই হাদিসের বাস্তবতা, এই হাদিসের বাস্তবতা আমি আমার নিজের চোখে দেখেছি। আমি আমার আব্বাকে দেখেছি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি অসুস্থ হলেন। অসুস্থতার ভাবে আমার দিল বলল যে আব্বাজানের কোন শারীরিক অসুস্থতা না, এটা হলো মরজে মাউত, দুনিয়ার থেকে রক্সতির অসুস্থতা। আব্বাজানকে ডাক্তার দেখাইলাম, ডাক্তাররা দেখলো আব্বাজান সবকিছু ঠিকঠাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো, কিন্তু আব্বাজানের অবস্থা খারাপ। এভাবে চলতেছিল 1 দিন 2 দিন 3 দিন। আমরা 8 ভাই আলেম। আমার তো প্রতিদিন প্রোগ্রাম 2টা 3টা। বড় ভাইয়ের সাথে মশওয়ারা করলাম। আব্বা তখন আমার বাসাতে, ভাইদের বাসায় না, আমার পাশাপাশি বাসা। বড় ভাইয়ের সাথে মশওয়ারা করলাম, ভাই আমি কি করতে পারি? প্রতিদিন তো মানুষ ফোন দিয়ে আমাকে বিরক্ত করে। বড় ভাইয়া বললেন, দেখো আব্বাজান তো শারীরিক কোনো অসুস্থতা দেখা যাচ্ছে না, কিন্তু উনি অসুস্থ, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারতেছে, সম্ভবত আব্বাজান চলে যাবে। তো তুমি যদি এখানে বসে থাকো, তুমি তো 4 পয়সার কোনো উপকার করতে পারবে না আব্বাজান। তার সেবা সুস্থ যা করা লাগে আমরা তো আছি। মাঝখানে তুমি যদি মাহফিলে যাও, হাজার হাজার লাখ মানুষ নিয়ে আব্বাজানের জন্য দোয়া করতে পারবে, এই জন্য তুমি চলে যাও। তো আমি পরে আব্বাকে রেখে আমি চলে গেলাম কুষ্টিয়ার ওদিকে 3 দিনের প্রোগ্রামে। একদিন যাওয়ার দ্বিতীয় দিনে দুপুরের দিকে আমার বাসার থেকে ফোন আসলো যে আব্বাজানের অবস্থা বেশি খারাপ। আমি বললাম তাহলে আমি এখন চলে আসি, দুপুরে আমার একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা সেরে চলে আসি। বড় ভাইয়া বললেন, না, রাত্রে প্রোগ্রাম করে চলে আসো, যেহেতু তুমি ওখানে উপস্থিত হয়েছ। এর ভিতরে মাদ্রাসার যে প্রিন্সিপাল নায়েবে মুহতামিম, সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে হুজুরকে হাসপাতালে নেব। আমার বড় ভাই থাকতেও আমাকে জিজ্ঞেস করতেছে, তার কারণ সারা জীবন আব্বাজানের চিকিৎসা সেবা আমি দিয়েছি। এই জন্য আমার বড় ভাই, আমার বড় আরো 3টে আছে, তাদের কাউকে জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করতেছে। আমি নায়েবে মুহতামিম সাহেবকে বললাম, আমার আব্বা সম্পর্কে আমি যতটুকু জানি আপনারা হয়তো জানেন না। ওরা বলতেছে যে হুজুরের মনে হয় স্ট্রোক হয়েছে। আমি দেখতেছি না, স্ট্রোক হয় না। নবীজির ইন্তেকালের আগে কখনো হুশ আসে, কখনো হুশ চলে যায়, যে সিমটম আব্বাজানের সেম সিমটম। কখনো হুশ আসে, আবার কিছুক্ষণ পরে হুশ চলে যায়। আমি নিশ্চিত আমি নিশ্চিত ছিলাম আব্বাজানের কোন স্ট্রোক হয়নি, কারণ স্ট্রোক হওয়ার কিছু বাহ্যিক কারণ আছে, এগুলি আব্বার ভিতরে নাই। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার সম্পদ নিয়ে কিঞ্চিত পরিমাণে মায়া মমতা লোভ লালসা ভিতরে ছিল না। তার শুধু ফিকির একটাই, কান্না শুধু একটাই, আল্লাহ আমার প্রতিষ্ঠানটাকে কবুল করে নাও, আমার ছেলেদেরকে দিনদার বানাও, আমার নসলটাকে কবুল করে নাও। আব্বাজানের সারা জীবনের কারণে আল্লাহ তুমি আমার প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আব্বাজানের হাতে 2টা প্রতিষ্ঠান, একটা দাওরা হাদিস ঢাকা সুসাত আছে, আর একটা মিশকাত শরীফ পর্যন্ত এখন চলে।
আর আমার নসলটাকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আব্বাজানের ঘর বাড়ি টাকা পয়সা সম্পদ কত মানুষ নিয়ে কিন্তু আব্বাজান কারে বাবা রাখো, এটা আখেরাতে নিবে, এটা ছিল। তো আব্বাজান স্টপ করবে কেন? ওরা মানল না। আমি চিন্তা করলাম, আমি যদি এখন বাধা দিই পরে বলবে যে খান সাহেবের এত টাকা, অথচ তার আব্বাকে শেষ মুহূর্তে একটু সিটি স্ক্যানটাও করলো না, মস্তিষ্কটা একটু দেখলো না। আমি বললাম ঠিক আছে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর আব্বাজানের এটা যখন সিটি স্ক্যান করছে, এর পরিমাণ নিটেন ট্রেন পেয়েছে। ডাক্তারেরা ভোট বসে বলেছে যে আমাদের জীবনে এই পরিমাণ বয়সের কোন রোগীকে এ পর্যন্ত যত সিটি স্ক্যান করেছি এই রকমের ফ্রেশ মস্তিষ্ক কাউকে পাই নাই। এরপরে আব্বাজানের কিছু নাই, খেতে পারেন না, জীবনটা আছে। মুখের ভিতরে নল দিয়ে রাখছে, নাকের ভিতরে অক্সিজেনের নল দিয়ে রাখছে। আমি বয়ান শেষে সোজা কুষ্টিয়া থেকে চলে গেলাম বগুড়া শামসুন্নাহার দিয়ে। 2:30 বাজে আমি সেখানে হাজির হলাম। গিয়ে দেখি আব্বাজানের কোনো অনুভূতি কিচ্ছু নেই, দেহটা পড়ে আছে, নিঃশ্বাস যাচ্ছে আওয়াজ। ঠিক ফজরের টাইম যখন হলো, আব্বাজান মনে হলো যে উঠে দাঁড়াবে। তো নাকের ভিতরে যেহেতু গলার ভিতরে নল আছে, এই জন্য আমি আমার ছোট ভাইকে বললাম কি আব্বার হাতটা একটু ধরুন। এই 2-5 সেকেন্ড ধরার পরে আব্বাজান আবার ওরকম করে শুয়ে পড়লেন। এরপরে আমরা সালাতুল ফজর আদায় করলাম। জামিল মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম সিরিয়াল ধরে ধরে আসতেছেন, আমাকে বলতেছেন আপনি সারা রাত জেগেছিলেন, মাদ্রাসায় চলেন, মেহমানখানায় আরাম করেন, এরপরে আসেন। আমি তাদেরকে বলতেছিলাম আব্বাজানের এই কন্ডিশন দেখে আমাকে আপনাদের উন্নত মেহমানখানা কেন হোটেল সোনারগাঁতে শোয়া দিলেও তো ঘুমাবো। আব্বাজানের এই কন্ডিশন দেখে জীবনের অন্তিম মুহূর্ত তার চলছে। এখন আব্বাজানকে এখানে রেখে আমি পৃথিবীর কোথাও গেলে আমার চোখে ঘুমাবো না। পরে ওনারা বললেন কমপক্ষে পাশের সিটে একটু শুয়ে আরাম করেন। তো আমি পাশের সিটে শুয়ে আরাম করতেছিলাম। এই মতো অবস্থায় নার্সেরা ভিতরে ঢুকলো। ঢোকার পরে আব্বাজানকে এই নল দিয়ে কিছু খাবার ভিতরে ঢুকে দিল। খাবারগুলি আব্বাজানের পেটের ভিতরে ঢুকলো, তো আব্বাজান সাথে সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার তখন সে হাদিসটা মনে পড়বো, আল আলা ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকা। শুধু আয়ু শেষ হলে আমার মরণ হবে না, আয়ু শেষ হতে হবে, রিজিকও শেষ হতে হবে। দুইটা জিনিস শেষ হলে তারপরে আমার মরণ হবে। আমার মৃত্যু কোনো ভাইরাসের কারণে হবে না, মৃত্যু তো হবে আমার আয়ু শেষ হওয়ার কারণে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল গরীব মাইয়িতুম বিআজান, আল গরীব মাইয়িতুম বিআজান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে লোকটা ডুবে মারা গেল সেই লোকটাও আয়ু শেষ করে মারা গেল, যে লোকটা পানিতে পড়ে মারা গেল সে লোকটাও আয়ু শেষ করে মারা গেল, যে লোকটা আগুনে পড়ে মারা গেল সে লোকটাও আয়ু শেষ করে মারা গেল। এমনকি যে লোকটা সুইসাইড করলো, আত্মহত্যা করলো, গলায় ফাঁস দিল, বিষ খেলো, সেই লোকটাও আয়ু শেষ করে মারা গেল। এই জন্য আমরা পথ চলতে অনেক জায়গায় দেখি ব্যানারে লেখা আছে, কালো ব্যানার, অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এটা কোন মুসলমানের উক্তি আর ভাষা হতে পারে না, এটা কোন মুসলমানের ভাষা। অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এটা কোন মুসলমানের ভাষা হতে। পৃথিবীর কারো মরণ অকালে হয় না, পৃথিবীর কারো মরণই অকালে হয় না, বরং সময় মতোই মরণ হয়। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে যে সুইসাইড করলো তার মরণও যদি সময় মতোই হয়ে থাকে, তাহলে তার শাস্তি হবে কেন? প্রশ্ন আছে না আপনাদের? একটা প্রশ্ন থাকতেই পারে, যে লোকটা সুইসাইড করবে ওর যদি মরণটা সময় মতোই হয়ে থাকে, তাহলে ওর শাস্তি হবে কেন? কথাগুলি ভালো করে বুঝবেন। আপনারা দুইজন একটি স্কুলে পড়েন, এই পাশের স্কুলে। ও আপনাকে মেরেছে, পরে আপনি ওকে যা দুটা থাপ্পড় মারলেন, ভালো করে বুঝবেন। এখন উস্তাদের কাছে যখন বিচার নিয়ে গেল, ও আপনাকে মেরেছে তাই আপনি ওকে মেরেছে, ও না মারলে আপনি ওকে মারতেন।
কিন্তু আপনি ওকে মারার কারণে এখন আপনি কি নিরপরাধ না অপরাধী? কথা বলেন না কেন? কেন আমি অপরাধী? ও আমাকে মেরেছে, ও তো এখন মার খাওয়ার উপযুক্ত হয়েছে, এই জন্য আমি ওকে মেরেছি। ও অপরাধী, অপরাধীকে আমি শাস্তি দিয়েছি। কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার পরে আমি অপরাধী হয়ে গেলাম কেন? কারণ অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার তোমার নাই, উস্তাদ দেবে। অপরাধীকে শাস্তি দেওয়ার অধিকার তোমার নাই, কে দেবে? উস্তাদ দেবে। তুমি কেন দিলা? এই জন্য তুমি অপরাধী। উস্তাদকে দিয়ে দেওয়াইলা না কেন? এই জন্য তুমি অপরাধী। আয়ু তোমার শেষ হয়েছে, আত্মহত্যা তুমি যদি ওই মুহূর্তে নাও করতে, যে কোনো ভাবে তোমার মরণশৈল ওই মুহূর্তে ঘটতো, তোমার মরণটা মালিকের পক্ষ থেকে কোনো কিছুর মাধ্যমে হোক, তাহলেই তো তুমি বেঁচে যাইতে। তুমি কেন তোমার মৃত্যুর কারণ হলে? এই জন্য তুমি অপরাধী। তুমি কেন তোমার মৃত্যুর কারণ হলে? এই জন্য তুমি অপরাধী। নাইলে যে লোকটা সুইসাইড করলো সে আয়ু থাকতে মরে নাই, যে লোকটা চাপা পড়ে মারা গেল সেও অকালে মরে। পৃথিবীর কেউ অকালে মরে? কথা বলেন, পৃথিবীর কেউ অকালে মরে? লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সা। অকালে কেউ মরে না, আল্লাহ পাকের কোরআন বলছে। তাহলে এই করোনা ভাইরাসের কারণে আমার দেশের যেই পরিবারের মানুষের প্রাণহানি ঘটেছে, তার চাইতে বেশি মানুষের ঈমান হানি ঘটেছে। মনে থাকবে তো? আমরা জাহেলের মতো কথা বলি না যে আমি হুজুর, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখছি, আমি ওযু করি, আমাকে করোনা ধরবে না। এটা পাগলের বক্তব্য। আমি হুজুর, আমি ওযু করি, আমি নামাজ পড়ি, আমারে করোনা ধরবে না, এটা পাগলের বক্তব্য। আমি ইমানদার, আমি কতটুকু ইমানদার? সাহাবায়ে কেরাম তারাও যদি মহামারীতে আক্রান্ত হয়ে তাদের জীবন যদি শেষ হতে পারে, আমার ইমান তাদের ইমানের তুলনায় কতটুকু? আমাকে করোনা আক্রমণ করতে পারে, কিন্তু মরণ আমার করোনার কারণে হবে না। মরণ হবে আমার আয়ু শেষ হওয়ার কারণে। মালিক যদি লিখে থাকেন যে করোনার মাধ্যমে মরণ, করোনার মাধ্যমে মরণ হবে। মালিক যদি লিখে থাকেন অ্যাক্সিডেন্টে মরণ, অ্যাক্সিডেন্টে মরণ হবে। মালিক যদি লিখে থাকেন যে আমার হার্ট অ্যাটাকে মরণ, হার্ট অ্যাটাকে আমার মরণ হবে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝছেন, রাস্তা দিয়ে চলতে গেলে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ মারা যায়। তাই বলে তো সরকার রাস্তা দিয়ে চলাটাকে নিষেধ করে নাই। সরকার তো নিষেধ করে নাই রাস্তায় চলতে পারবা না, গাড়িতে উঠতে পারবা না, কারণ অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়। মুহতারাম হাজিরিন, আমার দেশে করোনায় যে পরিমাণে মানুষ মরছে, অ্যাক্সিডেন্টে ওই পরিমাণে মানুষ প্রায় বছর মারাই যায়, একটু বেশি হয়েছে। এই জন্য করোনার কারণে মসজিদে যাইতে পারবা না, এই আইনটাও কখনো যুক্তিযুক্ত হয় না। আমরা আগেই বলেছি, স্পষ্ট ভাষায় বলছি, আমার রাসূল আমাদেরকে বলেছেন লা আদওয়া ওয়ালা তিয়ারা ওয়ালা হাম্মা ওয়ালা দাওআ ওয়ালা সাফারা ফিল ইসলাম। আমার রাসূল বলেছেন লা আদওয়া, রোগের ভিতরে সংক্রমণের কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা হুকুম দিলে তখন একজনকে নিয়ে ধরে, রোগ নিজের থেকে একজন থেকে আরেকজনকে ছড়ায় না, এটা আমার রাসূল বলেছেন। কিন্তু করোনা ভাইরাস আসার পরে লা আদওয়ার হাদিসের ভিতরে ব্যাখ্যা তৈরি হয়ে গেল, সবাব না ইল্লাত, সবাব না ইল্লাত। বাংলাদেশের একজন বড় মাপের আলেমের সাথে আমার এই বিষয়ে তর্ক হয়েছে, নাম বলবো না। উনি বারবার আমাকে বলতেছে, আরে ভাই আপনি লা আদওয়া সবাব না ইল্লাত কোনটা বলেন? আমি ওনাকে বলতেছিলাম রাসূল মতলব বলেছেন, আমি মতলব কি? আমি সবাব আর ইল্লাতের তাফসীরের দিকে যেতে চাই। উনি তখন আমাকে বললেন, আরে মিয়া, নিজের চোখে দেখা যাইতেছে রোগটা একজন থেকে আরেকজনকে ছড়ায়, তারপর আপনি মুশাহাদাকে এনকার করবেন? উনি আমাকে বললেন, আমি তখন ওনাকে বলেছিলাম যে আপনি বলেন, আপনি কি দেখেছেন একজন থেকে আরেকজনকে ছড়তে? মানে আমি দেখি নাই, যারা দেখার তারা দেখেছে। আমি বললাম, শোনেন, আমার অবস্থা হলো এই, অন্যরা দেখে আমাকে বলবে, সেটা তো বিশ্বাসের প্রশ্নই আসে না। আমি নিজের চোখেও যদি দেখি রোগ একজন থেকে আরেকজনকে যাচ্ছে, কিন্তু আমার রাসূল বলেছেন লা আদওয়া, আমি আমার চোখকে বিশ্বাস করবো, আমার রাসূলের বক্তব্যকে অস্বীকার করতে পারবো না।
শ্বাস করতে পারবো না। এই কথা বলার পরে উনি আমাকে আরেকটা কথা বললেন। আল্লাহ পাকের মেহেরবানি 2 মাস যেতে না যেতেই যখন বাস্তবতাই দেখা গেল যে না আসলে একজন থেকে আর একজনকে, কথা বলেন না কেন, ছড়ায়। হাজার হাজার ছিল কাছে হয় নাই, হাজার হাজার ছিল হোম কোয়ারেন্টাইনে ছাড়ে নাই। প্রমাণিত হলো কি, রোগ একজন থেকে আর একজনকে এমনিতেই ছড়ায় না। মালিক যদি বলে তাহলে হোম কোয়ারেন্টাইনেও আঘাত করে, মালিক যদি না বলে কাছে থাকলেও ধরে না। কথা কি বুঝে আসছে আপনাদের? মুহতারাম হাজিরিন, এ হলো করোনা ভাইরাস সংক্রান্ত কিছু জরুরি কথা, যেটা আমাদের ঈমানের হেফাজতের জন্য আমরা সেফটি নেব। সেফটি নেব না তা বলি, সেফটি আমরা, কথা বলেন, সেফটি আমরা নেব। স্বাস্থ্য রক্ষার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলার ভিতরে ওই সমস্ত ফর্মুলাগুলো আমরা মানব যেগুলি মানতে গেলে আমার ধর্মের কোনো সমস্যা না হয়, এগুলি মানব। মাস্ক পরো, পরো, ঝামেলা নাই তো। হাত ধোও, ধোও, ঝামেলা নাই তো। একটু কাপড় চোপড় পরিষ্কার, এটা তো আমার রাসূল আগেই বলেছেন, এটা তো আমার রাসূল আগেই বলেছেন। মুহতারাম হাজিরিন, সেফটি তবে ওই সমস্ত বিধান, আইন যেগুলি আমার ইসলাম শরীয়তের আইনের সাথে সাংঘর্ষিক, এমন কোন আইন আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলায় মানতে পারি না, পারবো না। সিস্টেম করা হয়েছিল কি, 3 ফিট ফাঁকে ফাঁকে। প্রথমে তথ্য দিল 3 ফিট ফাঁকে ফাঁকে, পরে শুনি যে 17 ফিট পর্যন্ত ওরা যায়। 17 ফিট পর্যন্ত যায়, তাহলে 3 ফিট ফাঁকে ফাঁকে কি তর্জমা? মানুষকে দাঁড় করানো হলো শারীরিক দূরত্ব, বলা হলো সামাজিক দূরত্ব। কেন? এর ভিতরেও ষড়যন্ত্রের জাল আছে। শারীরিক দূরত্বটাকে সামাজিক দূরত্বের এই শব্দে ব্যবহার করা হলো কেন? এখানেও ষড়যন্ত্রের জাল আছে। মুহতারাম হাজিরিন, তো করোনা ভাইরাস সংক্রান্ত কিছু কথা তো বললাম, তবে এর চেয়ে একটা মজার কথা বলি। এই যে করোনা ভাইরাসকে তামাম দুনিয়া যেভাবে ভয় পেল, যে দেশে যত বেশি ক্ষমতা সে দেশে তত বেশি আক্রমণ করোনা। ঠিক বললাম না? ঠিক বললাম? অনেক গরিব রাষ্ট্রে করোনা যায় নাই। যে দেশে যত বেশি প্রভাব, যত বেশি ভাব, সে দেশে করোনা তত বেশি তার প্রভাব। আমি জিজ্ঞাসা করতে চাই, করোনা যে মিছিল করে, মিছিল দেখছেন নাকি আপনারা? যে লোকের করোনা হচ্ছে সে নিজেও কি বলতে পারবে সাদা না কালো, লাল না গ্রিন? কথা বলেন না কেন? পিপিলিকার এত চুকুর না মুরগির বাচ্চার সমান না, গরু সমান না, মহিষ সমান না, জলহস্তি সমান, বলতে পারবে না? এমনকি ডাক্তার যে চিকিৎসা দিচ্ছে করোনা, উনিও স্বাভাবিক চোখে দেখতে পান না এই ভাইরাসটাকে। উনিও দেখতে চাইলে মাইক্রোস্কোপ লাগাতে হয়। করোনা উনিও দেখতে চাইলে মাইক্রোস্কোপ লাগাতে হয়। এতটাই ক্ষুদ্রাতি, ক্ষুদ্র, স্মল সাইজ, যা আমার স্বাভাবিক চোখে ধরা পড়ে না। সেই ছোট্ট ভাইরাসের প্রভাবে যদি সবাই হোম কোয়ারেন্টাইনে ঢুকতে পারেন, তার ভয়ে যদি এত সিরিয়াস হয়, আমেরিকাকে স্তব্ধ করে যদি দেয়, লন্ডনকে যদি স্তব্ধ করে দেয়, তামাম দুনিয়াকে যদি স্তব্ধ করে ফেলে, এই ভাইরাস তিনি আবিষ্কার করেছেন, তার ক্ষমতাটাও তো ভাবা দরকার ছিল। এই ভাইরাস আবিষ্কার করেছে কে? মেড ইন চায়না। করোনা ভাইরাস কি মেড ইন চায়না? করোনা ভাইরাস যদি মেড ইন চায়না হতো, তাহলে বিশ্ব করোনার কারণে যেই পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছে, তামাম পৃথিবীর দেশগুলি সম্মিলিতভাবে চায়নাকে ভাগ বাটোয়ারা করে খেয়ে ফেলত। এটা মেড ইন চায়না, এটা মেড ইন চায়না না। এটাও আবিষ্কার করেছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। কিয়ামত পর্যন্ত এভাবে একের পরে এক আসতেই থাকবে আযাব আর গজব, আসতেই থাকবে। এই আযাব আর গজব বন্ধ করতে চাইলে কি করণীয়, এটা একটু পরে বলি। আগে করোনার আযাবটা বলি। এত ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র, যার আক্রমণ আমেরিকা সইতে পারো না, লন্ডন সহ্য করতে পারো না, যার আক্রমণে ভয়ে হোম কোয়ারেন্টাইনে ঢুকে গেলে, তাহলে এর মালিক যিনি, তার ভয়টাও করা দরকার।
দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার দেশ পুলিশ প্রশাসন, রাষ্ট্র, সরকার, সুধী সমাজ, সাধু সমাজ, সচেতন মহল সবাই মাস্ক ছাড়া বাইরে বের হলেই আটকে ওঠে, চমকে ওঠে। সবাইকে মাস্ক পরতে বাধ্য করা হয়। কেন? মাস্ক না পরলে করোনা ধরতে পারে। করোনার এত ভয় হলো, অথচ বেপরদায় বাইরে বের হইলে জাহান্নামের আগুনে পুড়তে হবে। এটা ভয় লাগে না? বেপরদায় বের হলে যে জাহান্নামের আগুনে ঢুকতে হবে, এটা তোমাদের ভয় হয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র আমার দেশ না, তামাম দুনিয়া মহান রব্বুল আলামিনের ছোট্ট একটা সৃষ্টি ভাইরাসের কারণে আজকে স্তব্ধ হয়ে গেল। মানুষদেরকে তো একটু ভাবা দরকার ছিল, এই ভাইরাসের যিনি আবিষ্কারক তার ক্ষমতা কি পরিমাণে হবে, তাকে তো ভয় করা দরকার। তাই তো আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। করোনাকে যদি এত ভয় হয়, করোনার মালিককে তার কোন পরিমাণে ভয় করা দরকার। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। করোনার ভয় যদি পরিমাণে হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, করোনার স্রষ্টাকে ভয় পাও। কেমন? হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি, যেই পরিমাণে ভয় করা মালিকের হক, সেই পরিমাণে ভয় করে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, এই যে করোনার মতো আযাব শাস্তি দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠান? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে শাস্তি আসে দুই কারণে। কয় কারণে আসে কথা বলুন? দুই কারণে। কখনো আসে পাপের প্রায়শ্চিত্ত, কখনো আসে মর্যাদা বৃদ্ধির জন্য। কখনো আসে কিসের প্রায়শ্চিত্ত? পাপের প্রায়শ্চিত্ত। কখনো আসে মর্যাদা বৃদ্ধির জন্য। পৃথিবীতে মুসিবত, দুনিয়াতে সবচেয়ে বেশি মুসিবত এসেছে, নবীজি বলেন আসাদুন নাসি বালাআন আল আমবিয়া। পৃথিবীতে সবচেয়ে বেশি মুসিবতের মুখোমুখি হতে হয়েছে নবী এবং রাসূলগণকে। যেই নবী যত বড়, সেই নবীকে তত বেশি মুসিবত করাইতে হয়েছে। এটাকে পার করতে হয়েছে, মোকাবেলা করতে হয়েছে, এটার সাথে সবর করতে হয়েছে। মুহতারাম হাজিরিন, জিজ্ঞেস করতে চাই, কোন নবী রাসূলগণ কি অপরাধের কারণে মুসিবত আসছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম। কথা বলেন, কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী এবং রাসূলগণ মাসুম। এজন্য নবীজি বলেন আসাদুন নাসি বালা, মানুষের ভিতরে সবচেয়ে বেশি বালা মুসিবত এসেছে নবী এবং রাসূলগণকে। দুনিয়াতে নবী রাসূলদের সাথে সম্পর্ক যার যত বেশি, দুনিয়াতে তাকে তত বেশি মুসিবতের মোকাবেলা করতে হবে। দেখেন না আজকে আমাদের দেশেও যে আলেম আল্লাহর দ্বীন দুনিয়াতে হেফাজতের জন্য যত বেশি মেহনত করতে থাকে, তার বিরুদ্ধে তত বেশি ষড়যন্ত্র আসতে থাকে। যে আলেম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য অত বেশি মেহনত করার জন্য ফিকির করে না, তার কাছে অত বেশি মুসিবত, কথা বলেন না কেন, আসে না। নবীজি বলেন আসাদুন নাসি বালা আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এটা চিরাচরিত সিস্টেম, নিয়ম। তাহলে কিছু মুসিবত তো আসে মর্যাদা বৃদ্ধির জন্য। তো মর্যাদা বৃদ্ধির জন্য মুসিবত কোনটা, সেটা কেমনে বুঝতে হবে? একই মুসিবত একজনের জন্য মর্যাদা বৃদ্ধির কারণ হতে পারে, আর একজনের জন্য পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। একই মুসিবত, কিন্তু দুইজনের জন্য, কথা বলেন না কেন, দুই রকমের হতে পারে। আপনাদেরকে সহজে বোঝার জন্য বলি, এই যে করোনা ভাইরাসকে নাম দেওয়া হয়েছে মহামারী, বৈশ্বিক মহামারী, বৈশ্বিক মহামারী। খুব ভালো করে বুঝবেন, এটা যদি মহামারী হয়ে থাকে, এটা যদি মহামারী হয়ে থাকে, তাহলে তো আমাদের শরীয়তে স্পষ্ট নীতিমালা, কেউ যদি মহামারীতে আক্রান্ত হয়, সে যদি সবর করে আর এই মহামারীতে যদি তার মরণ হয়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করে। তাহলে আমি ইমানদার যদি হই, আমি যদি ইমানদার হই,
আর সেই ইমানদারের কাছে যদি মহামারী করোনা আসে আর এর মাধ্যমে আমার মরণ হয়, তাহলে আমি কি এর দ্বারা কি আমার লস হলো না লাভ হলো? আমি তো নির্ধারিত টাইমেই মারা যেতাম। করোনা না হয় অন্য কোনো অবস্থায় মরে গেলে শাহাদতের মর্যাদা পাইতাম না। করোনা হওয়ার কারণে মরণও টাইম মতো হইল, সাথে সাথে শাহাদতের মর্যাদাটা ফিরি ফিরি পেয়ে গেলাম, ওর সাথে প্লাস। এইটা আমার জন্য একরকমের, কিন্তু কাফের বেঈমান মুশরিক আর নাস্তিকদের জন্য কথা বলেন না কেন? ওর জন্য শাহাদত, ওর জন্য এটা মর্যাদা। ওর হলো পাপের প্রায়শ্চিত্ত, ওর হলো কি বলেন? পাপের প্রায়শ্চিত্ত অপরাধ করেছিলি, যা তোকে এমন শাস্তি দিলাম, মরবি তো মরবি, তখন কেউ তোর কাছেও যাবে না, কেউ তোর কাছেও যাবে না। পাপের প্রায়শ্চিত্ত। আমি আমার মসজিদে স্পষ্ট ভাষায় বলেছিলাম যে এতদিন পর্যন্ত মনে মনে ভাবতাম সব ভাই মাদ্রাসা, সব ছেলেরা মাদ্রাসা, সব বোনেরা মাদ্রাসা, সব ভাতিজারা মাদ্রাসা। মনে মনে ভাবছিলাম তুই একটা মনে হয় জেরার শিক্ষিত করলে ভালোই হতো। করোনা এসে দেখতেছি না, আমারটাই ঠিক আছে। করোনা আসার পরে বুঝলাম যে না, আমারটাই ঠিক আছে। কেন? ফ্যামিলির ভিতরে যদি খালি 2 জন ওসিডিসি হইতো, তাহলে তো একজনের করোনা ধরলে উনি একাই সবগুলাকে পিটায়া অন্যদিকে সরায়া ওকে হোম কোয়ারেন্টাইনে ঢুকাই দিত। যেহেতু সবগুলি হুজুর আমাদের ইতিকাদ লা আদওয়া, আমাদের ইতিকাদ কি বলেন? লা আদওয়া, রোগ একজন থেকে আরেকজনকে সরায় না। এই ইতিকাদ আমার, ইতিকাদ আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলে, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমার ভাতিজা, আমার ভাইকনা, আমার বোনের, আমার ভক্তিপতি। আল্লাহ না করুক করোনা যদি আমার উপরে এসে যায়, কোনো পেরেশানি নাই। আমার চতুর্দিকে কোরআন পড়ার লোক পাওয়া যাবে, কারণ আমার চতুর্দিকে যারা আছে তারা না আদওয়ার পক্ষের লোক। কিন্তু যদি নাস্তিক হইতো দু একজন যদি ইংরেজি শিক্ষিত হইতো, আমাদের এলাকায় আমার মাদ্রাসার সভাপতি এলাকার একজন ভালো মানুষ, রাজনীতি করে, অনেক বড় রাজনীতি, তার নাকি করোনার সিম্পটম ধরা পড়ছে। লোকজন তাকে দেখতে যাবে, উনি বলেন তোমরা আমার কাছে আসো না, তোমরা আমার কাছে আসো না। দেখছেন কি অবস্থা? অন্য আত্মীয় স্বজন তাকে দেখতে যাবে, উনি বলতেছেন তোমরা আমার কাছে আসো না, তোমরা আমার কাছে আসো না। মাদ্রাসার সভাপতি আকীদার অবস্থাটা কি দেখে? মনে করতেছে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু আমার কাছে আসলেই মারা যাবে, মারা যাবে এটা মনে করতেছে। রোগ হবে এটা মনে করতে, রোগ হবে যদি মনে করতো, তাহলে এত কড়া করে নিষেধাজ্ঞা আসতো না। মরে যাবে এটা মনে করে। আসলে রোগীর কাছে গেলে আমি মরে যাবো, এই আকীদা পোষণ করলে ঈমান থাকবে? কখনোই থাকবে না। মুহতারাম হাজির, তাহলে বলতেছিলাম একই মুসিবত একজনের জন্য হয় প্রমোশনের কারণ, আর একজনের জন্য কি হয়? পাপের পানিশমেন্ট। এই বিষয়টা আরো সুন্দর করে বোঝাবার জন্য আমাদের দেশে অনেক সরকারি চাকরিজীবীদেরকে ট্রান্সফার করা হয়। কি করা হয়? ট্রান্সফার করা হয়। ট্রান্সফার কিন্তু 2 কারণে হয়। ট্রান্সফার কয় কারণে হয়? একটা হলো পানিশমেন্ট, আর একটা হলো প্রমোশন। প্রমোশন যখন দিবে তখনও ট্রান্সফার করে, আবার পানিশমেন্ট যখন দিবে তখনও ট্রান্সফার করে। ট্রান্সফারটা যেমন 2 কারণে হয়, যে অপরাধী তার জন্য পানিশমেন্ট, আর যে একজন কর্ম তার জন্য এটা হলো অন্য প্রমোশন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মুসিবত যেগুলি আসবে, ইমানদার যদি সঠিক পদ্ধতিতে ইমানের তাকাদার উপরে চলতে পারে, তাহলে ইমানদারের জন্য প্রমোশন, বেঈমানের জন্য হচ্ছে পানিশমেন্ট। ইমানদারের জন্য প্রমোশন, বেঈমানের জন্য পানিশমেন্ট। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো এগুলি আসে কেন? বললাম 2 কারণে আসে। এখন আমি আমারটা কি পানিশমেন্ট না আমারটা প্রমোশন, এটা বুঝবো কেন? 2 কারণেই তো মুসিবত আসে। পানিশমেন্টের জন্য আসে, কথা বলেন না কেন? প্রমোশনের জন্য আসে। তো আমারটা কি পানিশমেন্ট না প্রমোশন, এটা বুঝবো কেন? আল্লামা তকী উসমানী দাওয়াত বারাকাতুহু আলিয়া লিখছেন, মুসিবত আসার পরে লোকটার কন্ডিশনের উপরে বোঝা যাবে এটা পানিশমেন্ট না প্রমোশন।
লোকটার অবস্থার উপরে বোঝা যাবে। কেমন বলে, আগে লোকটা আগের থেকে নামাজ পড়ত, হঠাৎ করে তার উপরে একটা মুসিবত আসছে। আসার পরে সে কি বলে, আরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আউয়াবিন পড়ি, আর আমি এত আল্লাহকে ডাকি, আমার উপর মুসিবত, যা নামাজ পড়বো না। তাহলে বুঝতে হবে এটা আমার পানিশমেন্ট, বুঝতে হবে এটা ওর জন্য কি। আবার একটু জোরে বলেন, এটা ওর জন্য কি। আসতে পড়ো না, আল্লাহর ঘর তালা দিয়া ঘরের ভিতরে নামাজ পড়ো, মসজিদে গিয়ে পড়ো না, বুঝতে হবে এটা পানিশমেন্ট, এটা পানিশমেন্ট। ঘরে নামাজের চাইতে মসজিদে নামাজ উত্তম। আমাদের মতো কমজোর মুসল্লি তো ঘরে নামাজ হয় না। এ কারণেই তো বর্তমান জামানার উলামা ফুকাহারা আমাদেরকে মাসআলা দিয়েছেন, সুন্নত নামাজ, নফল নামাজ মসজিদেই পড়ো। কেন? ঘরে গেলে তো হয়ই না। সুন্নত আর নফল তো ঘরে পড়া উত্তম, পড়লেই তো উত্তম, পড়লেই তো উত্তম আর অধম, না পড়লে কি। এই জন্য আজকের উলামার ফুকাহারা বলে আগে আগে মসজিদে আসে, সুন্নত নফল নামাজটা মসজিদে পড়ো। কেন? ঘরে ঢুকলে হয় না, তার আবার উত্তম। সেই মুহূর্তে মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে ঘরের ভিতরে ঢুকায় দেওয়া, এটা তো আমাদের পাপের প্রায় চিত্ত পানিশমেন্ট। মুহতারাম হাজিরিন, যে সমস্ত মানুষগুলি সরকারি হুকুম আইন মানতে দিয়ে ঘরের ভিতরে নামাজ পড়েছে, কিন্তু চোখের পানিতে যারা বুক ভাসিয়েছে, তাদের জন্য আবার প্রমোশন। তাদের জন্য কি কথা বলেন? প্রমোশন। ঘরে নামাজ পড়েছে, কিন্তু যখনই দাঁড়ায় তখন তার শরীর কাঁপতে থাকে, চোখের পানি ঝরতে থাকে, পড়তে থাকে। যতক্ষণ পর্যন্ত সেজদায় যায় কান্দে, দাঁড়ানো অবস্থায় কান্দে, কাঁদতেছে আর কাঁদতেছে, বুক ফেটে যাচ্ছে। ওগো মালিক, তোমার ঘর থেকে তুমি আমাদেরকে বের করে দিবে, তাহলে আমরা মাপ দেবো কোথায়, যাবো কোথায়, পাবো কোথায় তোমার দয়া। এই কথাগুলি যে সমস্ত মানুষগুলি অন্তরের ভিতরে এনে চোখের পানি ছেড়ে কান্না করেছে, তাদের জন্য ছিল প্রমোশন। তারা মসজিদে গেলে ওই কান্নাটা করতো না, ঘরের ভিতরে পড়ার কারণে, কান্না হওয়ার কারণে এখন তার প্রমোশন হচ্ছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলেন। মুহতারাম হাজির, এখন কথা হলো যে হুজুর মুসিবত এসেই গেল, আসে কেন? বললাম দুই কারণে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, আমি কেন আখিরাতের পরপারের ভয়াবহ শাস্তির আগে দুনিয়াতে ছোটখাটো শাস্তি আমি কেন দেই? আল্লাহ পাক বলেন, আমি মূলত ওদেরকে এই জাতীয় শাস্তি দেই হলো যে ওরা যাতে পরপারের ভয়াবহ শাস্তির কথা মনে করে, দুনিয়ার ছোট শাস্তি দেখেই আমার দিকে প্রত্যাবর্তন করে, ফিরে আসে। তাহলে এখানে স্পষ্ট বোঝা গেল আযাব গজব আসে আমাদের অপকর্মের কারণে। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে আর জলে যে ফিতনা, ফাসাদ, মুসিবত আসে, এগুলি আমাদের হাতের কাছে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। পৃথিবীতে যত মুসিবত তোমাদের উপরে আসে, এগুলি তো তোমাদের হাতের কামাই। তবে যেই পরিমাণে অপরাধ করো, ওই পরিমাণে অপরাধের পানিশমেন্ট আমি দেই না। 1000 অপরাধ করেছো, 999টা ক্ষমা করে একটার উপরে যখন মুআখাযা করি, তখনই তো চিল্লাপাল্লা শুরু করি। নাইলে প্রতিদিন যে পরিমাণে অপরাধ আমরা করি, প্রতিটা অপরাধের কারণেই যদি দুনিয়াতে আযাব আসতো, তাহলে মাস চলে যেত, বছর চলে যেত, আমাদের মতো অপরাধী জনগোষ্ঠী কোনোদিন সূর্যের আলো পাওয়ার কথা ছিল না। যে পরিমাণ অপরাধ আমরা করি, তাম দুনিয়ার রিপোর্ট দরকার নাই, শুধু বাংলাদেশে একটা রিপোর্ট পড়ি। আমার তো মনে হয় বাংলাদেশে যেই পরিমাণে মদ, গাঁজা, ইয়াবা, যেই পরিমাণে ধর্ষণ আর নির্যাতন, সিনাবে বিচার হয়, এটা যদি 24 ঘন্টার উপরে যদি আপনারা এটাকে বাটোয়ারা করে দেন, তাহলে একটা সেকেন্ড এমন পাওয়া যাবে না 24 ঘন্টার ভিতরে যে 1 সেকেন্ডও এই জমিনের ভিতরে
কোথাও না কোথাও মালিকের সাথে নাফরমানি হয় নাই, এমন একটা সেকেন্ড পাওয়া যাবে না। এইটার উপরে যদি আল্লাহ পাক প্রত্যেকটার উপরে ধরতেন, তাহলে সূর্য বছরের পর বছর চলে যেত, এই জনগোষ্ঠীর কপালে সূর্যের আলো কপালে নসিব হতো না। প্রতিটা অপরাধের কারণে যদি আল্লাহ পাক আমাদেরকে ধরতেন, বছর পরে বছর যেত, ঠান্ডা পানির এক ফোঁটা বৃষ্টি আমাদের নসিব হতো না। আল্লাহ পাক বলেন, ওয়ায়াফু আন কাসীর, আমি তো হাজারটা মাফ করে দিই, লাখটা মাফ করে দিই, একটার উপরে মুআখাযা করি একটা, আর একটার উপরে যখন মুআখাযা করেন তখনই তো অবস্থা একদম বেগতি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন, তাহলে যে কোনো ধরনের মুসিবত আমাদের উপরে আসে হলো দুই কারণে, হয়তো মর্যাদা বৃদ্ধির জন্য, না হয় পাপের প্রায়শ্চিত্তের কারণে। পাপের প্রায়শ্চিত্তের কারণে যেই বন্ধুরা আমার যেই সমস্ত মুসিবত মর্যাদা বৃদ্ধির জন্য আসে, এটা তো লম্বা টাইম থাকার কথা না। মুসলমান পাপের প্রায়শ্চিত্তের কারণে যে সমস্ত মুসিবতগুলি আছে, এগুলা লং টাইম থাকবে। এগুলার থেকে আমি আর আপনি বাঁচতে চাইলে বন্ধুরা আমার দুই পথ পদ্ধতি আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের এক আয়াতের ভিতরে বলেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও রাসূল যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো গজব তাদের ভিতরে আসবে না। আল্লাহ পাক আরেকটা তরিকাও বলে দিয়েছেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, কোন জাতি যদি সময় মতো সঠিক পদ্ধতিতে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, 100% যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে আযাব দেয় না। সহজ ভাষায় বোঝাবার জন্য একজন পয়গম্বর এবং তার উম্মতের কথা আপনাদের খেদমতে বলতে চাই, আপনাদের প্রত্যেকের জানা। সাইয়েদনা আমাদের পয়গম্বরদের ভিতরে একজন বড় পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম। দীর্ঘদিন পর্যন্ত ইউনূস পয়গম্বর তার গোত্রের লোকদেরকে বন্ধুরা আমার আল্লাহর হুকুমের পথে ডাকতেছিলেন, আল্লাহর দিকে। তারা যখন কোনোভাবেই বন্ধুরা আমার পয়গম্বরের কথা মানতেছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে তার রাসূলকে জানা দিলেন, পয়গম্বর ওদেরকে 3 দিন সময় দিলাম, 3 দিনের ভিতরে যদি ওরা ঈমান না আনে তাহলে অবশ্যই ওদের উপরে আল্লাহর গজব এসে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালাম তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন, 3 দিন আত্মসমর্পণ যদি না করো, সারেন্ডার যদি না করো, অপকর্মের যদি তোমরা মাফ না চাও, তাহলে আল্লাহর আযাব এসে যাবে। তখন ওই ইউনূস পয়গম্বরের গোত্রের লোকেরা পরস্পর বন্ধুরা আমার পরস্পরে মশওয়ারা করলো, বলল, দেখো এত দ্রুত ঈমান আনা দরকার নাই। কি পরিমাণের বন্ধুরা আমার সিরিয়াস খারাপ নবী বলতেছেন, তারপরে ওরা বলতেছে এখনই ঈমান আনা দরকার নাই। ওরা পরস্পরে একজন আর একজনের দিকে চোখে চোখ মিলায় বলল, শোনো, সত্যি যদি আমাদের উপরে আল্লাহর আযাব গজব আসে, তাহলে তো ইউনূস আমাদের ভাই, কখনোই তো এই অঞ্চলের ভিতরে ইউনূস পয়গম্বর থাকবে না। তাহলে আমরা কমপক্ষে আজকের রাতটা কাটাই, ঈমান না এনেই কাটাই। আগামীকালকে সকালবেলা যদি দেখি ইউনূস আমাদের মাঝেই আছেন পয়গম্বর, তাহলে বুঝবো সত্যি আযাব আসবে, আযাব আসবে না। তাহলে তো আমরা আর ঈমান আনার দরকার নাই। আর যদি দেখি ইউনূস পয়গম্বর আমাদের মাঝে নাই, তখন বুঝবো সত্যি আল্লাহর আযাব আসবে। তাই তো পয়গম্বর আযাব থেকে বাঁচার জন্য চলে গেলেন অন্যত্র। তখন আমরা একটা সিদ্ধান্ত নেব। হযরত ইউনূস পয়গম্বরের দাওয়াতে শেষ পর্যন্ত যখন তারা গ্রহণ করলো না, ইউনূস পয়গম্বর নিশ্চিত হলেন, আল্লাহ তো বলেই দিয়েছেন 3 দিনের আলটিমেটাম, 3 দিন পরে আযাব আসবে। ওদেরকে আমি শেষবারের মতো বুঝাইলাম, ওরা তো আগের মতোই একই কন্ডিশনে আমার দাওয়াতটাকে উপেক্ষা করে চললো, তাহলে তো আযাবে সেই যাবে যে তোরা মানতেছে না। এই জন্য ইউনূস পয়গম্বর রাতারাতি বন্ধুরা আমার ওখান থেকে, ওই এলাকা থেকে, ওই উপত্যকা থেকে, ওই এলাকার বস্তি থেকে অন্যত্র চলে গেলেন। কারণ আল্লাহ পাকের চিরাচরিত নিয়ম হলো, আল্লাহ পাক যে এলাকার ভিতরে আযাব দিবেন, ওই এলাকার ভিতরে পয়গম্বরকে থাকতে দেন না। পয়গম্বর এবং ঈমানদারদেরকে ওই এলাকা থেকে সরিয়ে নেন। যেমন কি হযরত লূত আলাইহিস সালাম
ফেরেশতারা গিয়া বললেন, ওগো পয়গম্বর, পানিশমেন্ট দেওয়ার জন্য আমরা এসেছি। আপনি ফজর হতে হতে না হতেই আপনি এই উপত্যকা ছেড়ে চলে যান। ফজর হতে হতেই আপনি উপত্যকা ছেড়ে চলে যান। দুধ পয়গম্বর এতটাই তার গোত্রের মানুষের আমলের কারণে অতিষ্ঠ ছিল, উনি বলতেছিলেন, আলাইসা সুবহু বিকরিব, সকাল কবে হবে, কবে হবে সকাল, এত দেরি কেন, এত দেরি কেন? এরপরে দুধ পয়গম্বর চলা শুরু করলেন। মুসলমান ভাইরা আমার, সবাই তো তার সঙ্গে এলাকা ছেড়ে চলে গেল। ইল্লামরাআতুহু কানাত মিনাল গাবিরিন। ও মুসলমান, তার স্ত্রী রয়ে গেল। সকলেই যখন চলে গেল, আল্লাহর আযাবার গজবে তাদের সবগুলাকে নিঃশেষ করে দেওয়া হলো। ইউনূস পয়গম্বর ওই সিস্টেমে, ওইটার উপরেই উনি তখন এলাকা ছেড়ে চলে গেলেন, আমার থাকা যাবে না। কিন্তু ইউনূস পয়গম্বর আল্লাহ পাকের আরেকটা আদেশ পেয়ে তারপরে গেলে তার জন্য বেশি ভালো হতো। এই জন্য পথের ভিতরে যা ঘটার ছিল তা তো ঘটে গেল। ওই কিসসা বলা, বন্ধুরা আমার, ওয়াকিয়া বলা আমার প্রয়োজন নেই। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, ও মুসলমান, 3 দিনের আলটিমেটাম। হযরত ইউনূস পয়গম্বর তার গোত্রের লোকদেরকে প্রথম দিন বলতেই তারা যখন অস্বীকার করলো, কিন্তু সকাল যখন হয়ে গেল, দেখতেছে ইউনূস পয়গম্বর তাদের ভিতরে নাই। ওরা তখন চিন্তা করে সিদ্ধান্ত নিল, ইউনূস পয়গম্বর যেহেতু আমাদের মাঝে নাই, এই জন্য নিশ্চিত আল্লাহর আযাব আসবে আসবে। কিন্তু সময় ছিল কয়দিনের? কথা বলেন না কেন? 3 দিনের সময় আলটিমেটাম। তার আগেই তো ওরা তখন, বন্ধুরা আমার, সবাই ঘর থেকে বাইরে চলে আসলো। মাঠের ভিতরে তারা মালিকের কাছে ইস্তেগফার করা শুরু করলো। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভিতরে, ফালাউলা কারিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওম ইউনূস। কেন গোত্রের মানুষগুলা, উপত্যকার লোকেরা ওই মুহূর্তে ঈমান আনে না? যখন ঈমান আনলে তাদের ঈমান ফায়দা দেবে। ও মুসলমান, সময় মতো ইস্তেগফার যদি করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে থেকে আল্লাহ পাকের আযাব উঠায় নেয়। ইউনূস আলাইহিস সালামের কওম সময় মতো সঠিক পদ্ধতিতে মালিকের কাছে ইস্তেগফার করেছে। আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ দিয়েছিল 3 দিন আলটিমেটাম। আত্মসমর্পণ করলে ফাবিহা, নাইলে খবর আছে। আগেই আত্মসমর্পণ করেছে, সময় মতো সঠিক পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আমরা যে কোন ধরনের মুসিবত, আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো আযাব গজব যদি আমাদের উপরে আসে, আমাদেরকে তো বলতেই হবে আমাদের পাপের প্রায়শ্চিত্ত, এটাই স্বাভাবিক। প্রমোশনের মতো ইমানদার হুজুরদের মতো 2-4 জন আছে, আমাদের জন্য পানিশমেন্ট বলা যেতে পারে। মুহতারাম হাজিরিন, তো আমাদের কি করতে হবে? রাসূলকে তো আর এনে আমাদের মাঝে বসায়া গজব থেকে রক্ষা পাওয়ার পথ নাই। একটা পথ আছে, ওয়াহুম ইস্তাগফিরুন। আল্লাহ পাকের কাছে সিরিয়াস ভাবে ক্ষমা চাইতে হবে। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা। তওবা বড় লাভ, সাবহা বারাকাত। তওবা বড় লাভ, সাবহা বারাকাত। তিনি পুরা শৌকে গুনাহ মাসিয়ত রা খন্দামি আয়াত যে ইস্তিগফারে মা বরসবা তসবিহ দরদি গাও খর ই চুনি তসবিহ কায়দারদ আসর দর জওয়ানি তওবা করদন সিঙায়ে পয়গম্বরি वक्त पीरी गुल के सालन में कुनत परहेजगारी। मुसलमान भाईरा रे আমার, প্রকৃত অর্থে তওবা যারে বলে, ইস্তিগফার যারে বলে, এই জাতীয় ইস্তিগফার করতে হবে। 100% কৃত কর্মের উপরে চূড়ান্ত লজ্জিত হতে হবে। জীবনে আর কোনদিন এই অপরাধ না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। ও মুসলমান, যেই মুহূর্তে যেই গুনাহ থেকে তওবা করব, সেই গুনার ভিতরে লিপ্ত না থাকতে হবে। খুব ভালো করে বুঝবেন, যেই সমস্ত গুনাহগুলি কোনো ইবাদতের কারণে, নষ্ট করার কারণে আমি গুনাহ হয়েছে, সেই ইবাদতগুলি নতুন কাজা করার মতো হলে কাজা করে দিতে হবে। যদি কারো কোনো অর্থ সম্পদ আমি নিয়েছি, এই কারণে গুনাহ হয়েছে, এর তওবা হলো সম্পদগুলি তার কাছে ফেরত দিতে হবে। যদি কোনো মানুষের অন্তরে আঘাত দিয়ে আমি গুনাহ করেছি, সেই গুনার তওবা হলো ওই লোকের কাছে গিয়ে আমাকে ক্ষমা নিয়ে আসতে হবে। গুনাহ যেমন ভিন্ন, ও মুসলমান, তওবাও তেমন ভিন্ন।
কারো অন্তরে চূড়ান্ত আঘাত দিয়েছি আমি, তার কাছে ক্ষমা চাবো না। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো না, অন্য লোকের অন্তরে আঘাত দিয়ে গুনাহ হলে এই গুনার তওবা হলো তার কাছে ক্ষমা নেওয়া। কোন মানুষের মাল জোর করে অবৈধভাবে খেলে এই গুনার তওবা হলো মাল তার কাছে ফেরত দেওয়া। মনে থাকবে কিনা? মাল তাকে ফেরত দেব না, শুধু হজে যাব আর হাতিমে কাবার ভিতরে ঢুকে ঢুকে মিজাবের রহমতের নিচে দাঁড়িয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত হয়। আর আস্তাগফিরুল্লাহ যদি পড়ার সুযোগ তোমাকে সৌদি সরকার করে দেয়, ইস্তিগফারের দ্বারায় অন্য গুনাহ মাফ হবে। কিন্তু কারো সম্পদ নিয়ে খেয়েছিলে, এটা মিজাবের রহমতের নিচে ইস্তিগফার দিয়েও কাজ হবে না। হাতিমে কাবা, হাতিমে কাবা মিজানের রহমতের নিচে দাঁড়িয়ে কিয়ামত পর্যন্ত ইস্তিগফার করে কারো সম্পদ জোর দখল করে খেয়েছিলাম আমি, এটার মা কথা বলেন না কেন? এটার মা কোন যতটুকুন সম্পদ পায় বাবা বাড়ি, আমি রাস্তার পাশে সব নিয়েছি, বোনকে দিয়েছি ওই বিলের ভিতরে। এটা ইস্তিগফার করে মাফ হবে না। এটা ইস্তিগফার করে মা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটা ইস্তিগফার করে মাফ হবে না। আব্দুল বাসেত খান কেন, ওর বাপও যদি করে তারপরেও মাফ হবে না। মনে থাকবে তো? বোনকে দিয়ে দিতে হবে। যত জায়গায় আমার মালিকানা, তত জায়গায় আমার বোনের মালিকানা। বাবার রেখে যাওয়া সম্পদের যত জায়গায় আমার মালিকানা, তত জায়গায় আমার বোনের মালিকানা। শরীর তো ইনসাফ ভিত্তিক সাহান দিয়েছে, লিদ্দাকারে মিসলু হাদ্দিল উনসাইয়্যিন। বোনকে দিয়েছেন সিঙ্গল, আমাকে দিয়েছেন ডাবল। এরপরেও আমি দেব রাস্তার